সবাই এসো, দেখো রিভু ফ্রিজ নিয়ে এসেছে। আপনারা এটা একটু ওপেন করুন প্লিজ। তো খয়েরি রঙের পেলি না? আসলে আমারই ভুল, ফ্রিজটা কিনতে যাওয়ার সময় বাড়ির কাউকে সঙ্গে করে নিয়ে গেলে হতো, তাহলে চয়েসটা একটু বেটার হতো। তুই তো আসলে সবচেয়ে সস্তার জিনিসটা কিনতে যাবি বলেই একা একা গিয়েছিলিস। আরে বাবা ঝেড়ে কাস না। হ্যাঁ, এই কথাটা অর্জুন ঠিক বলেছে, ওই আরেকটু বড় হলে ভালো হতো। আরো দামি? এই টাকায় যে বাদবাবু কোথা থেকে জোগাড় করলো সেটাই তো জানি না। আবার মাসে মাসে সংসার খরচের বাইরে নতুন ফ্রিজের টাকাও গুনতে হবে। তোমার মুখটা কেন এত শুকনো, কেন এত চিন্তার ছাপ তোমার মুখে, সেটা আমি বুঝতে পারছি ছোট বৌমা। তবে চিন্তা করো না, তোমাকে যাতে আর শুকনো মুখে ঘুরতে না হয় তার ব্যবস্থা আমি করে ফেলেছি। আচ্ছা, আমি তাহলে একটা কথা বলি। এটা যখন বর্দা ভাইয়ের পছন্দ হচ্ছে না, তখন আমি তাহলে এটা বদলে অন্য একটা নিয়ে আসি। না না ভাই, আমাকে আর দোষের ভাগই করিস না। এমনিতেও ভালো কথা বললে সবাই আমাকে কাঠগোড়াতেই তুলে দিচ্ছে। আরে বু, বদলানো যাবে? হ্যাঁ, তাহলে যা যা, পালে একটু বদলে নিয়ে আয়, তাহলে একটু বড় সড়ো নিয়ে আসিস। হ্যাঁ, আর এবার রংটা একটু। না না, এটা একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে। অর্জুন, রিভু এত সুন্দর একটা ফ্রিজ কিনে এনেছে, ওকে প্রশংসা কর। খুদ ধরছিস কেন? আর ওর রোজগার যেদিন তোর সমান হবে সেদিন ওকে বলতে হবে না, দোকানের সব থেকে দামি ফ্রিজটাই আমাদের সংসারের জন্য আসবে। দেখলে তো মা, বুঝতে পারছি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এখানে আমার কথা বলাটাই অন্যায় হয়েছে। জেঠিমণি, বলছি ফ্রিজটা তো এবার চালু করে দেওয়া দরকার, ঠান্ডা না হলে তো জিনিসপত্র রাখতে পারবো না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সবটা করে দিচ্ছি। এই ম্যানুয়ালটা দে তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। রিভু, হ্যাঁ রিভু, ফ্রিজ এনেছিস? ফ্রিজ? হ্যাঁ রে, নতুন ফ্রিজ। আমি ঠান্ডা জল খাবো। খাবি তো? ফ্রিজটা চালু হোক, তারপর তো জলটা ঠান্ডা হবে, তারপর ঠান্ডা জল খাবে। না, আমি এখনই ঠান্ডা জল খাবো, এখনই খাবো। শেষে ভাই, তুমি শান্ত হও, তুমি ঠান্ডা জল খাবে, পরে খাবে, কেমন? এখনই খাবো, এখনই খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবে। হ্যাঁ, খাবি তো নিশ্চয়ই, তুই ঠান্ডা জল খাবি। ইন্দ্র, সবাই মিলে ফ্রিজটা একটু চালাবার ব্যবস্থা কর তাড়াতাড়ি। এখনই খাবো, এখনই খাবো জল। ও জল খেতে দিত না, ও জল খেতে দিত না। দেখেছো, তেষ্টার সময় আমার ছেলেটাকে ভালো করে জলও খেতে দেয়নি ওই শয়তানটা। ওই শয়তানটার নরকেও যেন ঠাঁই না হয়। তুই কি বলছিস? কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? এত কিছু ঘটনা ঘটানোর পরেও তুই ভাবছিস তুই ওই দাশগুপ্ত পরিবারে গিয়ে ঢুকবি? ওরা তোর কাছে ঘেঁচতে দেবে তোকে? দেবে মা, দেবে, ঠিক দেবে, তুমি দেখে নিও। তুই এতটা নিশ্চিন্ত কিভাবে হচ্ছিস? তুই জানিস তুই যখন জেলে ছিলিস তখন ওই বাড়িতে কি কি ঘটনা ঘটে গেছে? জানি মা, পটলা আমাকে সব খবর দিয়েছে। ইরাবতীর স্বামী ফিরে এসছে, তোষার পিছনে একটা ক্যাবলা ছেলে ঘুরঘুর করছে। জয়ী, রিভু, দাশগুপ্ত ফ্যামিলির সকলে বেশ আনন্দে আছে। আর তাই তো ওদের মনে আতঙ্ক সৃষ্টি করবার জন্য আমার ওই চিঠি আর ছবিগুলো পাঠানো। ওটাই তো তোর জীবনের সবচেয়ে বড় ভুল কাজ। ওরা ঠিক বুঝতে পারছে এ সব তোর কীর্তি। দেখ সুকুমার, ওরা তোকে ঘেন্না করে, কিছুতেই সহজে মেনে নেবে না। আচ্ছা মা, তোমার কি মনে হয় তোষা আমাকে পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পেরেছে? আমার প্রতি কোনো সফট কর্নার নেই? আমি কিছু বুঝতে পারছি না সুকুমার। এটা মনে রাখিস, মেয়েটা তোর জন্যই লগ্নভ্রষ্টা হয়েছে। ওদের মান সম্মান সবকিছু ধুলোয় গিয়ে মিশেছে। তারপরও ভাবছিস কি করে ওরা তোষার কাছে তোকে ঘেঁচতে দেবে? দেবে মা, দেবে। ওই তোষাকেই আমি আবার বোকা বানাবো, ওর মাধ্যমেই আমি ওই দাশগুপ্ত ফ্যামিলিতে ঢুকবো। কিন্তু কিভাবে? দেখ সুকুমার,
আমি অনেক চেষ্টা করে কোর্ট কাছারি করে তোকে জামিন পাইয়েছি, উকিলের পেছনে অনেকগুলো টাকা খরচ হয়েছে। এরপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমি। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। চাকরির দরখাস্ত? আচ্ছা, আগে যে দরখাস্তগুলো করেছো সেগুলোর কোনো জবাব পেয়েছো? একটা জায়গা থেকে ডাকবে বলেছে, মানে ওই ইন্টারভিউর ব্যাপারে। এবার ইন্টারভিউ নিলেই যে চাকরি পেয়ে যাব তা তো নাও হতে পারে জয়। ব্যাপারটাও তো সহজ না। তোমার তো ব্যাংকে যাবার কথা ছিল, ব্যাংকে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম, টাকা তুলেছি, প্রায় ফুরিয়ে গেছে। ফ্রিজ কেনার জন্য দিতে হলো। বাদবাবু, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি এত খরচ কি করে করবে। তার মধ্যে মাসে মাসে ফ্রিজের টাকাটাও তো দিতে হবে। সেটাই তো ভাবছি সর্বক্ষণ। বাদবাবু, এই নাও। জয়, কি এটা? নাও না। জয়, কার গয়না এগুলো? এগুলো আমার বিয়েরই কয়েকটা গয়না। গয়না বন্ধক রাখলে তো টাকা পাওয়া যায়। আমি মামিকে দেখেছি, মামির যখনই টাকার প্রয়োজন হতো মামি ঘটিবাটি মহাজনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে আসতো। তুমি এই গয়নাগুলো রাখো, এগুলো বন্ধক রেখে টাকা নিয়ে এসো। অসম্ভব, কখনো না। তুমি ভাবলে কি করে তোমার গয়না আমি বন্ধক রেখে? আরে তাতে কি হয়েছে, তুমি তো গয়নাগুলো বিক্রি করছো না, বন্ধক রাখছো। আবার যখন তুমি চাকরি পাবে এগুলো ছাড়িয়ে আনবে। একদম চুপ। বকছো কেন? বকবো না? কি ভাবো নিজেকে? অনেক বড় হয়ে গেছো, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি ভাবলে কি করে তোমার গয়না আমি বন্ধক রেখে টাকা আনবো? শোনো, আমি মরে গেলেও কিন্তু কখনো এই কথা বলবে না তুমি, কখনো না। আচ্ছা বেশ, আমি এরকম কথা আর কখনো বলবো না, কিন্তু তুমিও এরকম আর করবে না কখনো, ঠিক আছে? এবার যাও, গয়নাগুলো যেখানে ছিল সেখানে গিয়ে রেখে এসো। আর হ্যাঁ, মুখটা এরকম শুকনো করে রাখবে না, তাহলে আমার মনে হবে তুমি আর আমার উপর ভরসা করতে পারছো না। একটা কথা মাথায় রেখো, যেভাবেই হোক আমি কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব, মনে থাকবে তো? এই তো, দ্যাটস লাইক এ গুড গার্ল। কাবেরী, হ্যাঁ অগ্নি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে, তবে ডাক্তার না দেখানো পর্যন্ত আমার না স্বস্তি হচ্ছে না। তবে জানো তো, অগ্নি কিন্তু আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। ওই আগে ওই চমকে চমকে উঠতো, সেই ভাবটা আর নেই। তুমি চিন্তা করো না কাবেরী, অগ্নিকে আমি সুস্থ করে তুলবই। এই ডাক্তার যদি না পারে তাহলে আমি অনেক বড় ডাক্তার ওকে দেখাবো, কিন্তু ওকে আমি সুস্থ করে তুলবই। এবারের কেউ কষ্ট করে থাকবে এ আমি হতে দেবো না, একদম না। আরে জীবন তো একটাই, সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে, এটা আমি চাই। এটা আমি করে দেখাবো। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। হ্যাঁ, আরেকজনের মুখে আমি হাসি ফোটাবই। আরেকজন? আরেকজন কে? কার মুখে হাসি ফোটাবে তুমি? সকালটা হতেই দাও না,
রিবু, ছোট বৌমা, রিবু, কিরে ছোট বৌমা এখনো ঘুমোচ্ছে? উঠে পড়ো, উঠে পড়ো। রিবু, বাবার গলা মনে হচ্ছে না? সকাল 4টে বাজে। রিবু, বাবা এই সময়? রিবু, চলো তো গিয়ে দেখি একবার। হ্যাঁ, কোনো বিপদ টিপদ হলো না তো? কিরে বাবা কি হয়েছে? তুমি এই সময়? না মানে শেষদা ভাইয়ের শরীর টরীর খারাপ করেনি তো? না না, সেসব কিছু না। আমি ছোট বৌমাকে ডাকতে এসেছি। আমাকে? কেন? কটা বাজে? 4টে বেজে গেছে। সে খেয়াল আছে? হ্যাঁ বাবা, আপনার ছেলে তো ঘড়ি দেখে বললো 4টে বাজে, কিন্তু 4টে বাজলে কি খেয়াল রাখতে হবে? সে কি ভুলে গেলে? তুমি আমাকে আগে কি বলেছিলে? যে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সেই জিনিসটা ভুললে চলবে কি করে? চলো আমার সঙ্গে বেরোবে, চলো। হ্যাঁ মানে? না না, মানে না, কোনো কিছু নেই। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমি বাইরে আছি, অপেক্ষা করছি, তুমি চলে এসো। বাবা ইয়ে মানে তুমি জয়কে মর্নিং ওয়াকে নিয়ে যাবে বলে টাকাটাকি করছিলে? তো কি আমি এসছি কেন? ছোট বৌমাকে নিয়ে আমি বেরোবো। ছোট বৌমা, আমি বসা করে আছি, চলে এসো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ও হ্যাঁ, তুমি পুরোনো দিনের মতো পিঠে ব্যাগ আর কেসটা পরে কিন্তু আসবে। 5 মিনিটের মধ্যে বসা করে চলে এসো। বাবার আবার কি হলো জয়? এই তো সবাই দেখে ঘুম থেকে উঠে পড়েছো, চটপট রেডি হয়ে যাও। দেখি রেডি হও নাও। না না, রেডি তো হব, কিন্তু এত সকাল সকাল আমাদের সবাইকে ডাকলে কেন সেটাই তো বুঝতে পারছি না। কোনো প্রশ্ন নয়, রেডি হতে বলেছি, রেডি হবি। সাত সকালে সকলকে ঘুম থেকে তুলে এরকম হেয়ালি করো না তো বাবু। তখন থেকে বলে যাচ্ছ যেতে হবে যেতে হবে, কোথায় যাব সেটা বলবে তো নাকি? মর্নিং ওয়াকে। মনে হচ্ছে মর্নিং ওয়াক কথাটা কোনোদিন শুনিসনি, জীবনে এই প্রথম শুনলি। হ্যাঁ, মর্নিং ওয়াক কথাটা শুনবো না কেন, কিন্তু তুমি সবাইকে নিয়ে মার্চ করে মর্নিং ওয়াক যাচ্ছ, এটা কখনো হয়নি তো, তাই বলছি। এতদিন করিনি, এখন করছি। স্বাস্থ্য হচ্ছে সম্পদ, বুঝতে পারলি? শোনো বাবা, সারাদিন না অফিসে প্রচুর খাটাখাটুনি করি, তারপর বাড়িতে ফিরে এসে অফিসের অনেক কাজ করি। এরপরে যদি আবার ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে যেতে হয়, তাহলে আমার শরীর আর কিছু থাকবে না। কেন আমাকে শুধু শুধু ডাকলে বলো তো? আমি যাই। অর্জুন শোন, এই শোন, দেখেছো কাবেরী তোর বড় ছেলে কেমন অবাধ্য? অর্জুন অবাধ্য আমরা সকলেই জানি। ঠাকুরপো, তোমার দাদাকে জিজ্ঞেস করো তো, এত বছর তো হয়ে গেল, এই স্বাস্থ্য চর্চার জন্য সকলকে নিয়ে মেতে উঠেছেন, আমি তো আগে কখনো শুনিনি। হ্যাঁ দাদা, কি কি হয়েছে বলুন তো? এই তোমাদের দোষ যমুনা, তোমরা সব ব্যাপারে এই কার্যকারণ জানতে চাও। এই শোনো, অগ্নিকে কিন্তু একদম ডাকবে না, ওর শরীর খারাপ, ওর ঘুমের খুব দরকার। আর সেজ বৌমাকে তুমি একদম ডাকবে না, ওরও ঘুমের খুব দরকার। আর তোমার মাথায় যখন খেয়াল চেপেছে আমি জানি তো, সেটা তুমি করবেই। অতএব যারা উঠেছে তাদেরকে নিয়ে চলে যাও। আমি যাব, জেঠিমণি যখন বলছে আমরা সবাই যাব। হ্যাঁ জেঠিমণি, আমিও যাব। আচ্ছা, দাদার কি অন্য কোনো উদ্দেশ্য আছে? ব্যাপারটা তো মোটে ভাঙছে না। যাব না কি ওদের সাথে? না বাবা, একে তো হাঁটুর এই অবস্থা, আর গোয়েন্দাগিরি করতে মর্নিং ওয়াকে গিয়ে কাজ নেই আমার। বাবা, আমি তৈরি। চলো
রেডি হয়ে গেছো? এই সবাই চলো। ব্যাপারটা কি বলো তো, বাবা তো বাড়ির সবাইকে ডেকে তুলেছে। দেখো উঠেই যখন পড়েছে তখন অত ভেবে লাভ নেই, চলো। আরে দেরি করছো কেন? চলো 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 চলো। এই কেমন একটা অবাক লাগছে না? দেখ একটা কথা বলি, ঘুম যখন ভেঙেই গেছে তখন বিছানায় শুয়ে আর কি হবে, আর অবাক হয়েই বা কি হবে? যখন দাদা বলছে মর্নিং ওয়াকে যেতে তখন চল যাই, ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো ছোটকা, চলো। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তো সবাই লাফালাফি করছিলে যাবে বলে, চলো। হ্যাঁ যাবো তো, আমি শাড়িটা বদলে নিই। ও মেজো বৌদি, আমিও যাব। হ্যাঁ চল চল। কি জানি বাবা, মানুষটার মাথায় যে কখন কি ভূত চাপে ভগবানই জানেন। দেখো বৌদি, আমরা এতগুলো লোক যখন যাচ্ছি তখন দাদার মাথার ভূত খুব একটা বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। তাছাড়া আমি যতটা আমার দাদাকে চিনি সেই থেকেই আমার মনে হচ্ছে যে দাদার এই কাজটার মধ্যে কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। মানে মনে হচ্ছে কেন বলতে পারি, আমার স্থির বিশ্বাস আমরা সকলে মিলে দাদার সঙ্গে গেলে সেই রহস্য ভেদ করতে পারবো সহজেই। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো ইন্দ্র, লেটস গো। এই হ্যাঁ, মানুষটার উদ্দেশ্যটা কি? ছোট বৌমাকে নিয়ে কি করতে চাইছেন? बैग वाले मेरा गोल कर दिले। हर कोशिश में हो बार बार करे दरिया, तूफानों को चीर के मंजिलों को छीन ले, आशाएं खिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। কি ভাবছো জয়? কিছু না। তুমি সত্যি কথাটা না বললেও আমি সেটা জানি। এই সবুজ মাঠ, গোল পোস্ট সবকিছু তোমায় হাতছানি দিচ্ছে, তাই না? ওরা বারবার বলছে জয় তুমি আবার খেলবে, তুমি আবার খেলবে, তাই তো? তোমার এই পা দুটো আর দাঁড়িয়ে থাকতে চাইছে না। তোমার এই পা দুটো একটা গোল বলের পেছনে ছুটে বেড়াতে চাইছে, চাইছে এক শটে বলটাকে মেরে জালে জড়িয়ে দিতে। আর তুমি নিজেকে অনেক কষ্টে সংযত করে রেখেছো। বাদবাবু, তোমার আর আমার সম্পর্ক এই সংসারের প্রত্যেকটা মানুষের জীবন কিভাবে ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে কোনোদিনও ভেবে দেখেছো? ভেবেছি জয়, শেষদা ভাই বাড়িতে ফেরার পর থেকে আরো বেশি করে ভেবেছি। আচ্ছা তুমি ভেবে দেখেছো আমাদের বিয়ে হওয়া, তোমার আমাদের বাড়িতে আসা, সব কিছু যেন আগে থেকে ঠিক করা ছিল, সব যেন নিয়তি। আজ তোমার জন্য আমরা শেষদা ভাইকে ফিরে পেয়েছি। এই তোরা ওখানে কি করছিস? এদিকে আয়, এখানে এসে বস। আরে না না, বসবে কি? আরে বসতে পরে চলবে, সবাই দৌড়বে। চলো 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 চলো। ও বাবা, আমি আর দৌড়তে পারবো না। কি ছোট বৌমা, তুমিও কি সবার মতো ক্লান্ত হয়ে পড়েছো? দৌড়তে পারবে না? না না বাবা, আমি ক্লান্ত হইনি, আমি দৌড়াতে পারবো। আসলে সারা জীবন তো আমি ফরওয়ার্ডে খেলে এসেছি, পায়ে বল পেলে উইং দিয়ে একেবারে লম্বা দৌড়, তারপর কর্নার ফ্ল্যাগের কাছ থেকে সোজা গোল পোস্টে গিয়ে তারপর সেন্টার ফরওয়ার্ডে মাথার
মানে আমি বলতে চাইছিলাম আমি দৌড়াতে পারবো, আমি ক্লান্ত হইনি। আমি জানি ছোট বৌমা তুমি পারবে, তবে এমনি এমনি তো পারবে না। দাঁড়াও, আমি আসছি। এই জেঠুমনি কোথায় গেল বলো তো? দাঁড়া 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 ইন্দ্র, আমি যেন মনে হচ্ছে দাদার মতলবটা আমি ধরে ফেলেছি। কি মতলব ছোটকা? কি করতে চাইছে জেঠুমনি? ওই তো জেঠুমনি এসে গেছেন। বাবা, কোথায় গেছিলে তুমি?